দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরেছেন তারেক রহমান। আর এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে গতকাল ঢাকার ৩০০ ফিট এলাকা পরিণত হয়েছিল আবেগের জনসমুদ্রে। সেই জনস্রোতের মাঝে এক অন্যরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা মিডিয়া সেলের সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সাদ্দাম হোসেনের ব্যাকুলতা ছিল চোখে পড়ার মতো। ভিডিওতে দেখা যাচ্ছে সাদ্দাম কখনো তার সহযোদ্ধাদের নিয়ে ৩০০ ফিটের রাজপথে বিশাল মিছিল ও শোডাউনে নেতৃত্ব দিচ্ছেন, স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছেন রাজপথ। আবার পরক্ষণেই সব কোলাহল ছাপিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে মঞ্চের সামনে ঠায় দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি তখন শুধুই আকাশের দিকে অথবা মঞ্চের পানে। কখন আসবেন প্রাণের নেতা? হাতে ধরা পতাকাই যেন ছিল তার ১৭ বছরের সংগ্রামের প্রতীক। হাজারো ভিড়ের মাঝেও সাদ্দামের এই নির্ঘুম অপেক্ষা আর চোখের কোণে জমে থাকা আনন্দাশ্রু বলে দিচ্ছিল এই দিনটির জন্যই তিনি এবং তার মতো হাজারো নেতাকর্মী চাতক পাখির মতো অপেক্ষা করেছেন। নেতার আগমনের অনুভূতি এবং গত কয়েকদিনের সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি নিয়ে সাদ্দাম হোসেন আবেগজড়িত কণ্ঠে বলেন, গত ৭ দিন ধরে আমরা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে জেলার স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য নেতৃবৃন্দ ঠিকমতো চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধু গুনেছি কখন প্রিয় নেতা ফিরবেন। এই ৭ দিন আমাদের কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ৩০০ ফিটে দাঁড়িয়ে যখন নেতার বিমান ল্যান্ড করার খবর পেলাম, তখন মনে হলো বুকের উপর থেকে ১৭ বছরের পাথর সরে গেল। আজ আমি পতাকা হাতে দাঁড়িয়েছি, কারণ এই পতাকার সম্মান রক্ষার্থেই দেশনায়ক ফিরে এসেছেন। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা অনুভবে। দুঃখ কষ্টের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি সফল হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। হাজার হাজার লাখ লাখ কর্মীদের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের যে যুদ্ধ ছিল বা আশা ছিল, সেই আশা পূরণ হতে চলেছে। আমি মনে করি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এই বাংলাদেশ নতুন একটি রূপে সাজবে এবং আগামীতে এই বাংলাদেশ সঠিক পথে পরিচালিত করার একমাত্র হাতিয়ার হচ্ছে জনাব তারেক রহমান সাহেব।